আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো শীতের দিন মানেই কিন্তু ভর্তা মজা। আর অন্যান্য বছরের অন্যান্য সময় কিন্তু মজা লাগে, তবে শীতের দিনে মনে হয় প্রত্যেকটা সবজিতেই মজাটা বেশি হয়ে যায়। আর যদি নতুন চালের ভাত হয় সাথে এরকম ভর্তা হয় তাহলে তো আর কথাই নাই, সে সকাল হোক দুপুর হোক আর রাত হোক। তো আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গলমতো আছেন। যেহেতু আমরা শীতের শুরুটা কাটিয়ে উঠছি, তো সর্দি কাশি ঠান্ডা লেগেই আছে। তো আজকে সকালে মনে হচ্ছে যে একটু ভর্তা সানা হলে ভাত খেতে পারবো। বেশ কয়েকদিন ধরেই ঠান্ডা লাগছে, কোনো কিছুই স্বাদ লাগছে না। তো ভর্তা যখন করবই, আর আমার বাসায় যখন ভর্তা হয় তখন একটা দুইটা পদের ভর্তা হয় না, আমার নিজেরই ভালো লাগে না। বেশ কয়েক পদের ভর্তা হলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো এই তো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আলু আর ডিম। তো দুইটা নিচে সিদ্ধ হবে আর স্টিম করে নিব। এখানে টমেটো থাকছে, টমেটো কিন্তু আমার গাছের, মিষ্টি কুমড়াটাও আমার গাছের। আর থাকছে এই যে অল্প কয়েকটা শিম গাছ থেকে। সকালে যখন আমি ছাদের উপরে হাঁটাহাঁটি করি তখনই কিন্তু এই সবজিগুলো সংগ্রহ করেছি। তারপরে নিয়ে এসে ধুয়ে এই তো বসিয়ে দিচ্ছি। তরতাজা সবজির ভর্তা, বুঝতেই পারতেছেন। তো বেগুন একটা পুড়ে নিলাম। এই বেগুনটা আমার গাছের না, এটা কেনা বেগুন। আর যে বেগুনগুলো ছিল সেগুলো কিন্তু আমার গাছ থেকে তোলা। তো ভাবছি আগে কেনা বেগুনটাই খেয়ে ফেলি। তো এই বেগুনগুলো ভালোই লাগে ভাজি খেতে, তো আজকে একটা ভর্তা করে নেব। এখানে বেশ খানিকটা একবারে কি বলে ওটা, কারেন্ট মরিচ না বিন্দু মরিচ বলে, অনেক ঝাল সেই মরিচ ভেজে নিলাম, লাল মরিচ ফ্রাই প্যানে। পেঁয়াজ কেটে নিয়েছি বেশ কিছু। আর এই তো আমার প্রায় 20-25 মিনিটের মধ্যে সব কিছু সিদ্ধ হয়ে মোটামুটি বলা চলে যে এখন হাত দিয়ে ধরে ধরে সব ছেলাও যাবে, কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। আলু ডিম সব ছিলে নিলাম। তারপরে আপনারা জানেনই শিমটাও কিন্তু ছেলা যায়, সেটাও ছিলে নিলাম। এখন তৈরি করে নিব মশলাটা। অনেকগুলো পেঁয়াজ আর রসুন কুচি, আমি কিন্তু প্রায় সব ভর্তাতেই রসুন কুচি খাই। আর রসুনের যে ঘ্রাণটা এটাই আমার ভালো লাগে। আর যেহেতু সর্দি লেগেছে, কোনো কিছু ঘ্রাণ পাবো কি না জানি না, সব কিছুই সমান লাগছে। তবে মরিচের ঝালটা আর রসুনের ঘ্রাণটাই আমার নাকে ঢুকছে। তো এই যে হাত দিয়ে যে মথে মেথে যে আমি মশলাটা তৈরি করছি, তো এই হাতটা কিন্তু আমার এখনই জ্বলা শুরু হয়ে গেছে। আজকে সারা দিনই হাত জ্বলবে। তো করার কিছু নাই, ভর্তা প্রতিদিন হয় না, তবে যখন হয় তখন এমনই অবস্থা। ওই হাতে হ্যান্ড গ্লাভস লাগে ভর্তা খাওয়ার, এটা আমার নিজের কাছেই ভালো লাগে না। আর এই যে ডিম ভর্তা করে নিলাম, শিম ভর্তা করে নিলাম, একে একে সব কিছু মশলা কিন্তু করেই রেখেছি। একটু করে দিয়ে দিয়ে সরিষার তেল মাখিয়ে শুধু চটকে নেয়া। সাথে থাকবে বগুড়ার মরিচের আচার। এই আচারটা আমার ঘরে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় চলে। তবে একটা মরিচ পুরা খাওয়া যায় না, একটা মরিচ দুই তিনজন ভাগ করে খাওয়া যায়। কারণ মশলাটা খাইলে অবশ্যই খাইতে পারবেন, কিন্তু এই মরিচটার আচারটা এত দামি আমার কাছে মনে হয় যে একটা করে এক একজন খাওয়াটাই লস। তো এটা মজে গেছে। আর এই ভর্তার সাথে গরম ভাতের সাথে এত যে মজা লাগে, কারণ পুরা পুরটায় মরিচের মধ্যে পুরা পুরটায় তেঁতুল দিয়ে রসুন দিয়ে, বুঝতেই পারছেন কি মজা হবে। আমি থালিতে ভাত নিয়ে নিয়েছি, আর আজকে মাটির থালিতে, বললাম না সকালে ঘুম থেকে উঠেই কেন যেন মনে হচ্ছিল আজকে একটু অন্যরকম কিছু হোক। আমার ধুনাপাতা গাছগুলো কেবল মানে ছোট ছোট বের হয়েছে, সে ধুনাপাতাও তুলে নিয়ে এসেছি। দেখেন একটা ভর্তার মধ্যে, টমেটোর ভর্তার মধ্যে শিকড় সহ হয় ধুনাপাতা দেখা যাচ্ছে, এত ছোট ছোট যে আমি মানে সবগুলো একটা দুইটা বাদই পড়ে গেছে শিকড় কাটতে। তো অসুবিধা নেই, পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই তো একটা একটা করে ভর্তা নিয়ে নিলাম, ভাতও নিয়ে নিয়েছি, একটা বিশাল বড় মরিচ নিয়ে নিয়েছি। এবার ভেঙে দেখাচ্ছি, দেখেছেন ভিতরে কিন্তু সরিষা রসুন আর তেঁতুল সব মিলে কী যে মজা, শুধু ওটা দিয়েই ভাত খাওয়া যাবে। আমি তো সবাইকে অর্ধেক করে দিলেও আমি একটা পুরা খাবই। আমার জিভে কিন্তু পানি চলে এসেছে। এটা সকালের কথা ছিল, আমি বিকেলে ভয়েস দিচ্ছি। তো বুঝতেই পারছেন এখনও কিন্তু লোভ যাচ্ছে না। ফ্রিজে আমার ভর্তা আছে অনেক কয় পদের এখনও, তো সব মিলিয়ে আবার খাওয়া যাবে। তবে ভর্তা জিনিসটা এমন, যখন তৈরি করা যায় তখনই খেতে ভালো লাগে, পরে রেখে দিলে পেঁয়াজের একটা ঘ্রাণ আসে, সেটা আমার কাছে আর ভালো লাগে না। তো সব মিলিয়ে সকালের খাবারটা ছিল অসম্ভব মজাদার। আর শীতের দিনের ভর্তাগুলোতে না স্পেশাল স্বাদ মনে হয় ঢুকে থাকে। অনেক মজার, অনেক মজার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভর্তা খেতে ইচ্ছে করলে এরকম টাটকা টাটকা
সবজি দিয়ে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন মুখের রুচি এমনিতেই চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।